পাটের উৎপাদন বাড়াতে গবেষণার উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের মতো সরকারের সিদ্ধান্তে পাট খাতে সুদিন ফিরবে বলে আশা করেন রাষ্ট্রপতি। পরিবেশ দূষণ রোধে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বানও জানান তিনি। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে 9 দিন ব্যাপী চলবে এই মেলা। 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। বন্ধ পাটকল চালু সহ কৃষকদের জন্য বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপে পাটের সুদিন ফিরবে বলে আশা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আশা করব বিশ্ব বাজারে কাঁচা পাট কিংবা পাটজাত পণ্যের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সরকার পাট রপ্তানি বাড়ানোর জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করবে। কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আগামী 1 মে থেকে বিতরণ করা হবে কৃষক কার্ড। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের আমলেও এই চিন্তাধারায় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ করা হয়েছিল। বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। বিশ্ববাজারে পাটের চাহিদা বেড়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি পাটজাত পণ্যে নতুন নতুন উদ্ভাবন ও বৈচিত্র্য আনার আহ্বান জানান। ও ব্যবহার উপযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।